অধীর চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না সেটা এর আগে প্রমাণিত। শাহরুখ খানের পাঠান সুপারহিট করেছে, কিন্তু বহরমপুরে কংগ্রেসের জওয়ানের সামনে কি তৃণমূলের পাঠান বাজিমাত করতে পারবে? অর্থাৎ বহরমপুরের 25 বছরের সাংসদ অধীর চৌধুরীর বিজয়রথ আটকাতে পারবেন? গুজরাতের বরোদা থেকে বহরমপুরে পা রাখা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। খোদ তৃণমূলের মধ্যেই এই নিয়ে ঘোর সন্দেহ আছে। মুর্শিদাবাদ জেলার দাপুটে বিধায়ক হুমায়ুন কবিরই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইউসুফ পাঠানকে অধীর চৌধুরীর বিরুদ্ধে নামানোর সিদ্ধান্তের মধ্যে কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না। এর আগের শিক্ষা হয়নি যে কলকাতা থেকে গায়ক পাঠিয়ে 2014 সালে সব থেকে বেশি মার্জিনে 44টা এমপি জিতেছিল কংগ্রেসের তখন 2014 সালে। সেখানে কি হয়েছিল? সব থেকে বেশি মার্জিনে ভারতবর্ষের মধ্যে কংগ্রেসের যে 44 জন এমপি জিতেছিল, রাহুল গান্ধীকেও ছাড়িয়ে গিয়েছিল মার্জিনে অধীর চৌধুরী। হুমায়ুন কা গুस्सा क्यों आया? ये দিদি আর ভাতিজার কোম্পানি তো এটা হবেই। যাদেরকে মোদির ডায়াসে দেখা যায় তারা এখানে দিদির প্রার্থী হয়, যাদেরকে গুজরাটে মোদির ডায়াসে দেখা যায় তারা গুজরাট থেকে এসে এখানে প্রার্থী হয়। তো এ তো হোনাই থা। আমার বক্তব্য হচ্ছে যে আমি একটু চেয়েছিলাম যে দিদি কিংবা খোকাবাবু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুক। আমি অনেক দিন আগে, অনেক বছর আগে বলে দিয়েছি, মুর্শিদাবাদে কংগ্রেস চুরমার, দিদি বলে কংগ্রেস শেষ। বাংলার তৃণমূলকে বলেছিলাম হয় দিদি কিংবা খোকাবাবু তারা বহরমপুর লোকসভায় এসে আমার বিরুদ্ধে লড়াই করুক। যদি আমি হেরে যাই আমি রাজনীতি করা ছেড়ে দেব। সিদ্দিকা বেগমের কি হাল করেছিলাম তার পিছনে মমতা ব্যানার্জির ছবিটা ছিল, তাই সে ভোট পেয়েছিল 14,631। আর মোদির ছবিটা যার পিছনে ছিল সে ভোট পেয়েছিল 10,335। আর আমি টেবিল চিহ্ন নিয়ে হুমায়ুন কবির ক্যান্ডিডেট, হুমায়ুন কবিরের ছবি, তা দিয়ে ওখানকার ভোটাররা 74,210 ভোট দিয়েছিল। কাজেই আমি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে আমার টেবিল চিহ্ন আগামী দিনে আবার অবতীর্ণ হব। হুমায়ুন বাবুর কোথায় কষ্ট সেটা জানি না, আমার মনে হয় তার প্রথমে কথা বলে নেওয়া উচিত পার্টির স্তরেতে। কোনো চিন্তার তো কিছু নেই। প্রার্থী ঘোষিত প্রার্থী, আমরা জানি প্রার্থী ঘোষণা হওয়া মাত্র আমরা সেই প্রার্থীর জন্যে যান প্রাণ দিয়ে লড়ব। এটা মামাটি মানুষের প্রার্থী, লড়াই হচ্ছে মামাটি মানুষের জন্যে, এটা কারো ব্যক্তিগত কোনো স্বার্থের জায়গা নেই। বক্স অফিসে আয়ের নিরিখে শাহরুখ খানের পাঠান ছবিকে মাত দিয়েছিল শাহরুখেরই জওয়ান। বহরমপুরে জওয়ান এবং পাঠানের লড়াইয়ে কি হবে? শেষ হাসি হাসবে কে? উত্তর মিলবে ভোটের ফলাফলে। রাজীব চৌধুরী, সন্দীপ সরকার, রানা দাস, এবিপি আনন্দ।